আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি তাদের প্রথমবারের মতন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছে, যা মূলত সিজিএস প্রেজেন্স ফিচার ডেটা অ্যানালিস্ট চ্যালেঞ্জ ২০২৬ নামে পরিচিত। আমরা মূলত এটি ১২ই জুলাই বিকাল ৪:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত এটি আয়োজন করতে যাচ্ছি এবং যা মূলত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ৩ এর যে সেমিনার রুমটি রয়েছে ১২ তলার উপরে, সেই সেমিনার রুমে আয়োজিত হবে। এখন এখানে যারা আমাদের পার্টিসিপেন্টস আছেন তাদের জন্য কিছু নিয়মকানুন রয়েছে। যে সকল নিয়মকানুন মেনে তাদেরকে হচ্ছে আমরা কোয়েশ্চেনারিটা তাদেরকে দিব এবং পাশাপাশি হচ্ছে তারা আমাদেরকে অ্যান্সার শিটটা ডেলিভার করবে। তো এই কারণে আমরা মূলত এই ভিডিওটি করছি। এখানে আমাদেরকে যেভাবে ১ম এ আপনাদেরকে কোয়েশ্চেনারিটা দেওয়া হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত আপনাদেরকে একটা Google ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে। এরকম একটা ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে এবং সেই ড্রাইভের লিঙ্কের মধ্যে আপনার bangladeshikhi.csb নামে একটা ডেটা সেট থাকবে। তো আপনাদের কি করতে হবে? এই ডেটা সেটটাকে ডাউনলোড করতে হবে। আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই যে ডাউনলোড হলে এই ফাইলটাকে নিয়ে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। আপনাদের যেকোনো একটা ফোল্ডারের মধ্যে ধরুন ডেস্কটপে একটা ফোল্ডারে রাখলেন। রাখার পরে আপনারা হচ্ছে এই যে এরকম একটা ডেস্কটপে এরকম একটা আপনার bangladeshikhi.csv এই যে ফাইলটা পাবেন। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে? আপনাদেরকে হচ্ছে এখান থেকে আমাদের যে আ অ্যানাকোন্ডা জুপিটার নোটবুক আমরা ইউজ করি, সেটাকে আপনাদের ইউজ করতে হবে। তো অ্যানাকোন্ডা জুপিটার নোটবুক আপনারা ওপেন করবেন। করার পরে হচ্ছে জুপিটারটা হচ্ছে নোটবুকটা লঞ্চ করলেন। তো লঞ্চ করার পরে এটা মূলত কোনো একটা ডিফল্ট ব্রাউজার দ্বারা আপনাদের লঞ্চ হবে। আমরা ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে এটা লঞ্চ করে নেই। তো এটা আমাদের লঞ্চ হয়ে গেছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে যেহেতু আমরা এই বাংলা ফিচার জার্নালিস্ট এটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আপনারা যেকোনো নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই ফোল্ডার-টোল্ডার আপনাদের থেকে নিব না। আপনারা জাস্ট হচ্ছে ফোল্ডারের মধ্যে ফাইলটা রাখবেন, মানে CSV ফাইলটা রাখবেন। পরবর্তীতে আপনারা এই যে এভাবে ওপেন হলে এখান থেকে আপনারা যে গিয়ে একটা হচ্ছে নোটবুক ফাইল ওপেন করবেন। তো আমরা হচ্ছে এই যে ডেস্কটপের মধ্যে রাখছি, তো ডেস্কটপে গেলাম। তার পরবর্তীতে ডেস্কটপের ভিতরে আমরা হচ্ছে মূলত ফিচার ডেটা ইনস্ট্যান্স এটার ভিতরে এই যে bangladeshi.cs নামে ফাইলটা আছে। তো এখান থেকে নিউ গিয়ে পাইথন যে ফাইলটা সেটা আমরা ওপেন করতেছি। তো একটু সময় নিচ্ছে। আমরা একটু ওয়েট করব। তার পরবর্তীতে আমরা হচ্ছে মূলত এখান থেকে এইটা নেমিং করে নিতে পারি চাইলে। ধরেন এখন এই নেমিংটা কিভাবে হবে? এই নেমিংটা হবে মূলত আপনার হচ্ছে যে পার্টিসিপেন্টস আইডি দেওয়া হবে সেটা। যেমন আমরা মূলত আপনাদেরকে পার্টিসিপেন্টস আইডি BS 2026 1 2 3 করে এভাবে 88 পর্যন্ত দিয়েছি। তো আপনারাও এভাবে হচ্ছে লিখে নেবেন। তো আপনার পার্টিসিপেন্টস আইডি হয়তোবা ধরেন BS 2026 ধরেন তারপর 26 তো 26 টা। তার মানে এভাবে আপনি লিখে নেবেন। তার মানে হচ্ছে আপনার যে পার্টিসিপেন্টস আইডি সেটা কিন্তু আপনি এভাবে লিখছেন BS 2026 বা 26 বা আপনি চাইলে অন্যটাও দিতে পারেন লাইক হচ্ছে 45। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনাদের পার্টিসিপেন্টস আইডিটা লিখবেন। লেখার পরে রিনেম করলেন। এই যে রিনেম হয়ে গেল। এখন আপনাদের কি করতে হবে? আপনাদেরকে এই যে বাংলায় শিখের যে CSV ফাইলটা এটা রিড করতে হবে। তো এটা রিড করার আগে আপনাদেরকে অবশ্যই লাইব্রেরিটা হচ্ছে রান করে নিতে হবে। তো লাইব্রেরিটা লোড করার জন্য আমরা দেখছিলাম যে info contasts ওটা এমপি। তো এইভাবে যতগুলো লাইব্রেরি লাগে আপনারা মানুষের লোড দিবেন। তারপরে হচ্ছে আপনাদের ডেটা ফ্রেমের ভিতরে বা ডিএফ এর ভিতরে .csv দিয়ে CSV দিয়ে এই যে এভাবে আপনি ডেটা সেট এডিট করে নেবেন। তো এই যে ডেটা সেট এডিট করলেন ডিএফ এর ভিতরে, তারপরে এই ডিএফ এর উপর বেসড করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আপনাদেরকে কোয়েশ্চেন দিব। সেই কোয়েশ্চেনগুলোকে আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে বলতে ব্যাপার কি যে এখানে আপনাকে কোয়েশ্চেন থাকবে। সেই কোয়েশ্চেনগুলোকে হচ্ছে এনালাইসিস এর মাধ্যমে রিপোর্টটা বের করতে হবে। বা ওই যে এনালাইসিস রিপোর্ট যেটা থাকে মানে মূলত এনালাইসিস করার পরে যেগুলো বের হয় আরকি। সেগুলো বের করার পরে আপনাকে হচ্ছে সেটার উপরে একটু ইন্টারপ্রিট করতে হবে। যেগুলোতে ইন্টারপ্রিট করতে বলা হবে সেগুলোতে ইন্টারপ্রিট করবেন। যেগুলোতে ইন্টারপ্রিট করতে বলা হবে না, সেগুলো ইন্টারপ্রিটের কোনো প্রয়োজন নাই। তো এভাবে পুরোটা আপনাদের এই জুপিটার নোটবুকেই দিতে হবে। আপনাদের সবকিছু মানে লেখা থেকে শুরু করে যা আছে সব জুপিটার নোটবুকে দিতে হবে। আপনার যদি কোনো ইন্টারপ্রিটেশন দেন, তো ইন্টারপ্রিটেশন দেওয়ার সময় আপনারা চাইলে এভাবে কাজ করে নিতে পারেন। যেমন ধরেন এই যে কোড আছে, এই কোড সেকশনটাকে আপনার চাইলে মার্কডাউন ফরম্যাট বা কোড চাইলে এভাবেও লিখতে পারেন যে সরাসরি কমেন্ট আকারে লিখতে পারেন। যে হ্যাশ দিয়ে কোনো কিছু লিখলেন। দিস ইজ বাংলিশ ডেটা সেট। তো আপনারা চাইলে এভাবে হচ্ছে দিতে পারেন অথবা আপনারা যদি চান আপনারা হচ্ছে এখান থেকে ওই যে
মার্কডাউন ফরম্যাটেও দিতে পারেন, যে মার্কডাউন ফরম্যাটে দিয়ে ৩টা হ্যাশ দিলাম, দিয়ে লিখলাম যে দিস ইজ বাংলাদেশ ডেটা সেট। চাইলে এইভাবেও দিতে পারেন। এখন আপনাদের যেভাবে ইচ্ছা আপনি কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো এনালাইসিসের পরে এনালাইসিসের কমেন্ট এখানেই করতে হবে। সবকিছু এখানেই করতে হবে। করার পর আপনাকে জাস্ট ফাইনালি এখানে ফাইলে যাবেন। গিয়ে আপনি এখানে যে সেভ অ্যান্ড এক্সপোর্ট নোটবুক অ্যাজ, সেভ অ্যান্ড এক্সপোর্ট নোটবুক অ্যাজ এটাকে হচ্ছে HTML আকারে এক্সপোর্ট দিবেন। এই যে HTML আকারে এক্সপোর্ট দিবেন। তো এই যে এটা হচ্ছে HTML আকারে আপনাদের এক্সপোর্ট হয়ে গেল, যে BS এই নামেই এক্সপোর্ট হবে, যে BS2026 পোর্ট হয়। তার মানে আপনার আইডির নামে কিন্তু এক্সপোর্ট হইতে হবে। এটা মাথায় রাখতে হবে সবসময়, যে আপনার আইডির নামে ওই ফাইলটা এক্সপোর্ট হবে। তারপর ওই ফাইলটা এক্সপোর্ট হওয়ার পরে এই ফাইলটা নিয়ে আপনাকে কি করতে হবে? এই ফাইলটাকে হচ্ছে আপনাকে আপলোড করে দিতে হবে। কোথায় আপলোড করবেন? তো আমরা একটা Google Drive-এর একটা লিঙ্ক দিব। সেই লিঙ্কের মধ্যে আপলোড করে দিবেন, অথবা আমরা আপনাদের থেকে কালেক্ট করে নেব। কারণ আমরা ফাইলটা কালেক্ট করতে হচ্ছে জাস্ট এই যে HTML যে ফাইলটা আছে, এই যে আপনার যে HTML ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা কালেক্ট করব। এছাড়া কিন্তু আমরা অন্য কোনো কিছু কালেক্ট করব না। ধন্যবাদ।